শ্রাবণ হিয়ার বিছানায় বসে পুরো রুমটায় চোখ বুলিয়ে নিল। হিয়া সামনেই দাঁড়িয়ে রইল। শ্রাবণ ফের হিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, মেহেদি লাগাওনি? হিয়া হাত দুটো শ্রাবণের সামনে ধরে বলে উঠল, দেখুন সবাইকে মেহেদি লাগিয়ে দিতে গিয়ে কি হাল হয়েছে। এখন মেহেদি লাগাতে ভালো লাগবে না, তাই বলে কি মেহেদি লাগাবে না? না, মুড নেই। মেহেদি নিয়ে আসো। হিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এখন লাগাবো না, হাত ব্যথা করছে। শ্রাবণ কড়া গলায় বলল, নিয়ে আসতে বলেছি, নিয়ে আসো। হিয়া বাধ্য মেয়ের মতো মেহেদি নিয়ে এলো। শ্রাবণ হাত দিয়ে ইশারা করে বসতে বলল পাশে। হিয়া আশেপাশে তাকিয়ে বসলো আর জিজ্ঞাসা করলো, কাব্য ভাই কোথায়? ব্যালকনিতে। হিয়া ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। শ্রাবণ হিয়ার দিকে আর চোখে তাকিয়ে বলল, ওকে ব্যালকনিতে থাকতে বলেছি। ও। শ্রাবণ হিয়ার হাত থেকে মেহেদি নিয়ে নিল, সাথে হিয়ার হাতটাও নিজের হাঁটুর উপর উঠালো। এরপর আদুরে গলায় বলে উঠল, আমি একটু মেহেদি লাগিয়ে দেই। তুমি তো বললেই যে তোমার হাত ব্যথা, তাই আমিই লাগিয়ে দেই। হিয়া শ্রাবণকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। এতদিন শুনে এসেছে যে মানুষ তার ভালোবাসা মানুষের কাছে কত বায়না করে, শখ পূরণ করে, পাগলামি করে, আরো কত কি। আজ তা নিজের চোখে দেখতে পেল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। শ্রাবণ হাত উঠিয়ে তুড়ি মেরে হিয়ার ধ্যান ভাঙিয়ে বলল, কি হলো, মেহেদি দিতে দেবে না? দিন। ঠিক আছে। শ্রাবণ হিয়ার হাতের ঠিক মাঝখানে শ্রাবণ লিখে দিল। নামের আশেপাশে আঁকিবুকি করে ফুল দিল, পাতা দিল। কোনোটাই ঠিক সঠিক হয়ে উঠল না, শুধু নামটাই ভালো লাগছে। আরেক হাত টান দিয়ে সে হাতেও একই জিনিস লিখলো। হিয়ার এতে কোনো ভ্রুক্ষেপ নেই। ও শ্রাবণের দিকে তাকিয়ে আছে তো আছেই। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে কিছুটা হেসে বলল, এই মেয়ে, এই নজর ঠিক করো। এভাবে তাকিয়ে রয়েছ কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। হিয়া লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে না বোঝালো। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, হুম। শ্রাবণ উঠে দাঁড়ালো। এরপরে ব্যালকনির দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। কাব্য সুন্দর একটা হাসি দিয়ে বলল, হয়ে গেছে? চল। কাব্য ব্যালকনি থেকে বেরিয়ে আসে। শ্রাবণ হিয়ার কাছে এসে বলল, ভোরে চলে যাব বউজান, কালকে তো ঈদ। কি করো না করো জানিও, আর সুন্দর করে সেজে গুজে ছবি দিও। তা না হয় দেবো, কিন্তু কালকে এলে খুশি হতাম। বউজান সময় নেই, না হলে আসতাম। হিয়া মনটা খারাপ করলো, কিন্তু বুঝতে না দিয়ে বলল, ঠিক আছে, তবুও চেষ্টা করবেন। ওকে। আর ভালো থেকো। আচ্ছা, আপনিও সাবধানে থাকবেন। পাশ থেকে কাব্য নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ইস, আমার যদি এমন কেউ থাকতো তাহলে কতই না ভালো হতো। শ্রাবণ কাব্যকে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, আগে আমার মতো হও, নিজের পায়ে দাঁড়াও, দেখবে মেয়ে পেয়েই যাবে। শ্রাবণ দরজা পেরিয়ে গিয়ে পেছনে ফিরে হিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসছি। শ্রাবণ উপরে এসে জামাকাপড় সব গুছিয়ে নিল। কাব্যকেও বলেছে সবকিছু গোছাতে। কাব্য আর কি গোছাবে, বেচারা ঘুরবে বলে কত জামাকাপড় নিয়ে এসেছিল, কিন্তু এখানে এসে তো বন্দী হয়েছিল। সকালবেলা হিয়া ঘুম থেকে উঠে তার মায়ের সাথে রান্না বান্না হেল্প করলো। হামিদ শিকদার নামাজে চলে গেলেন। আধা ঘন্টা পরে ফিরে এলেন। হিয়া তার বাবার অপেক্ষায় মেইন দরজায় দাঁড়িয়েছিল। হামিদ শিকদার সামনে আসতেই হিয়া সালাম করলো, আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। হামিদ শিকদার সালাম ফিরিয়ে নিতেই হিয়া হাত দুটো বাড়িয়ে বলে উঠল, আমার সালামি। হামিদ শিকদার ওয়ালেট বের করে বললেন, কত দেবো আম্মু? তুমি যা দেবে তাতেই খুশি। হামিদ শিকদার হেসে হিয়ার দিকে টাকা এগিয়ে দিলেন। হিয়া টাকাগুলো নিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বাবা। এদিকে শ্রাবণ ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরে এসে সবার সাথে ডাইনিং টেবিলে খেতে বসলো। কাব্য তার মায়ের সাথে বসেছে আর বলছে, আম্মু আমি কিন্তু আর কোথাও যাব না। যা শুনে শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, যেতেও হবে না। সাবিয়া চৌধুরী বললেন, শ্রাবণ তো বিয়ে করে এখন থেকে বাড়িতেই থাকবে, তাই না? হিয়ার সাথে আজকে দেখা করতে যাবে না? খাবার খেয়ে বেরিয়ে যাব। কাব্য বলে উঠল, আমি কিন্তু যাব না। শ্রাবণ খাওয়া শেষ করে রুমে গিয়ে ওয়ালেট আর ফোনটা নিয়ে চলে গেল। পরনে সাদা পাঞ্জাবি, পায়জামা, হাতে ঘড়ি। শ্রাবণ নিচে নামতে নামতে কাব্য রেডি হয়ে এলো। বেচারার আর এই জীবনে ছাড় নেই। শ্রাবণ আর কাব্য চলে এলো হিয়াদের বাসার সামনে। শ্রাবণ গাড়ি থেকেই হিয়াকে কল দিল, বৌজান ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? ভালো থাকতে দাও কি? মানে আমি কিন্তু কিছু করিনি আজকে। শ্রাবণ গলার স্বর ভারী করে বলে উঠল, কেমন হবু বউ তুমি? হ্যাঁ, তোমার যে হবু স্বামী আছে তাকে একবারও আসতে বললে না কেন? এসব না হয় বাদই দিলাম, তুমি তো সালামিও চাইলে না কেন? হিয়া এতগুলো কথা শুনে এর পিঠে কি বলবে কিছুই খুঁজে পেল না। ফোঁস করে শ্বাস ছেড়ে বলে উঠল, আপনাকে সকালে কতবার কল দিয়েছি, বাবাও অনেকবার দিয়েছে। এরপরও আপনার বাবাকে কল দিয়ে আপনাদের সবাইকে আসতে বলেছে। সে বলল তাদের অনেক কাজ, আজ আর আসবে না, একবারে কালকে আসবেন। শ্রাবণ তখনও গম্ভীর ভাব নিয়ে বলল, কথা সেটা না, তুমি আমাকে বললে না কেন? আপনাকে তো কালকেও বলেছি, রাতেও বলেছি, আর সকালে তো কলই ধরলেন না। বুঝেছি, এখন নিচে আসো। হিয়া বুঝতে না পেরে বলল, কোন নিচে যাব? শ্রাবণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, খাটের নিচে আসো, আমি খাটের নিচে শুয়ে আছি। হিয়া সত্যি সত্যি খাটের তলায় দেখতে গেল, কিন্তু ওর খাটই তো বক্স খাট, কি করে দেখবে? এরপরে স্বাভাবিক গলায় উত্তর দিল, মিথ্যে কেন বলছেন?
মিথ্যে কই বললাম? তুমি তো কথাটা বুঝতে পারলে না। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, নিচে আসো। হিয়া ব্যালকনির দরজা খুলে নিচে তাকাতেই দেখলো শ্রাবণের গাড়িটা। গাড়ির বাইরে কেউই নেই, হয়তো ভেতরেই আছে শ্রাবণ। হিয়া রুমে এসে খুশিতে লাফানোর পর্যায়ে চলে গেল। ওদিকে শ্রাবণ বলল, 2 মিনিট সময় দিলাম, নিচে আসো, না এলে চলে যাব, তাড়াতাড়ি আসো। শ্রাবণ কলটা কেটে দিল। হিয়া ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। শ্রাবণকে ও হাজারবার বললেও ওপরে আসবে না, কিন্তু ঈদের দিন মেহমান এসে চলে যাবে এটা তো মেনে নেবে না। এখন ও ওর বাবাকে বলবে যে শ্রাবণ এসেছে। শ্রাবণ ওর বাবার কথা ফেলতে পারবে না। হিয়া ঠিক তার বাবাকে গিয়ে বলল যে শ্রাবণ এসেছে, কিন্তু ওপরে আসবে না। হামিদ শিকদার এই কথা শুনে সাথে সাথে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। নিচে এসে শ্রাবণ, কাব্য আর কামালকে নিয়ে ওপরে এলেন। ওরা কেউই আসতে চায়নি, কিন্তু না এসেও পারলো না। হিয়া রুমে চলে গেছে। শ্রাবণরা ফ্ল্যাটে ঢুকতেই মাহিমা বেগম খুশি হয়ে উঠলেন। ওদের সবার জন্য ডাইনিং টেবিলে খাবার রেডি করতে গেলেন। এতে শ্রাবণ বলে উঠল, আন্টি প্লিজ কিচ্ছু করবেন না, আমরা মাত্রই খেয়ে এসেছি। এই জায়গা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম হিয়ার সাথে দেখা করে যাই। হিয়া কোথায়? মাহিমা বেগম বললেন, হিয়া মাত্র রুমে গেল, আমি ডেকে দিচ্ছি। এই হিয়া। না আন্টি, ডাকতে হবে না, আমি গিয়ে দেখা করে আসছি। ঠিক আছে, যাও। শ্রাবণ একা হিয়ার রুমে চলে গেল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে পুরাই টাসকি খেয়ে গেল। সবসময় তো শ্রাবণকে শার্ট টি শার্ট পরে থাকতে দেখেছে, এই প্রথম ওকে পাঞ্জাবি পরা রূপে দেখলো। নিজেই মনে মনে বলল, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। সেদিন শয়তানি করে মেসেজটা যে তুমি সত্যিই করে দেবে কল্পনাও করিনি। প্রথম প্রথম ভালো লাগেনি, আর এখন মনে হচ্ছে মেসেজটা দিয়ে ভালোই করেছি, আলহামদুলিল্লাহ। শ্রাবণ হিয়াকে দেখেও মুসকি মুসকি হাসছে। হিয়া বাচ্চাদের মতো সামনে এসে বলল, আসসালামু আলাইকুম জামাইজান। শ্রাবণ মুখে হাসি রেখে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, আমার সালামি। শ্রাবণ হিয়ার বিছানায় বসে পুরো রুমটায় চোখ